আচ্ছা আচ্ছা ভাই ভাই আচ্ছা আচ্ছা তো বাইকে মাপতে দাও তো ভাই রে কয় ফিট বলতেছে ভাই আপনি 6/72 ফুট ধরেন দিনে এখানে করে দিয়েছে। আচ্ছা এই দেখেন কতর কাছে এটা তো এই দেন ধরেন এই যে ভাই ধরেন এই যে 75 ফুটে মনে করেন যে 75 ইঞ্চি আপনি বলিছেন আচ্ছা এই যে অ্যাঙ্গেলটা আছে না এই যে অ্যাঙ্গেলটার এই সুতো পরে কোথায় জানেন এই অ্যাঙ্গেলটা সুতো পরে হচ্ছে এইখানে এই পর্যন্ত রবীন্দ্রনাথের জায়গা এরা যখন এই ওয়ালের কাজ ধরবে আমাদের কাছে বিক্রি করেছিল হাসিবুর রহমান স্বপন সেই তার কাছে জায়গা টাকা দিয়ে কিনছি তার কাছ থেকে কিনছি কিন্তু তখন তার আপনারা নাপ দেন এই যে জিনিসটা এরকম হার হইছে বুঝলেন না কারণ এই জিনিস ঠিক করে তখন বললো যে এই জিনিসটা সরকারি তখন ঠিক আছে তাহলে আপনি যেটুকু যা হয় এই ব্যাপার আমি মনে করে দিই কিন্তু আচ্ছা যখন এই শুনেন স্যার আমি আপনাকে একটা কথা বলি গভর্নমেন্টের কাছে শুনেন এই জিনিসটা যদি এসিলেন সাহেব উনি ম্যাজিস্ট্রেট সাহেব এসে নিজে এসে বুঝাতে হয় যে এইভাবে কাটবো আমি মনে করেন যে সেটা মেনে নেবো। ও আচ্ছা ঠিক আছে তাহলে কোনো কথাই নাই তাহলে তো কোনো কথা নাই আমরাও চাই যে কর্তৃপক্ষের সাথে ভাই 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 বড় ভাই আমি এদিকে এদিকে আসেন একটা জিনিস দেখাই আমি একটা ভালো পরামর্শ দিই আপনাকে এদিকে আসেন আমাদের কাছে বিক্রি করেছিল হাসিবুর রহমান স্বপন সেই তার কাছে জায়গা টাকা দিয়ে কিনছি তার কাছ থেকে কিনছি কিন্তু তখন তার আপনারা নাপ দেন এই যে এই জিনিসটা এরকম হার হইছে বুঝলেন না কারণ এই জিনিস ঠিক করে তখন বললো যে এই জিনিসটা সরকারি তখন ঠিক আছে তাহলে আপনি যেটুকু যা হয় এই ব্যাপার আমি মনে করে দিই কিন্তু ভাই রাস্তা বাইর করতে পারে নাই রশিদের বিল্ডিং এর ভিতর যত বাস এটা তো একটা সরকারি ক্যানেল ছিল এটা ক্যানেল 28 ডিসেম্বর ক্যানেল ছিল 26 ডিসেম্বর সব নিজেই বিক্রি করে গেছে এখন 200 ছিল সেই 200 আমরা কিনছিলাম এখন সেটা কিনতে সে ভুল তো আপনি করেছেন সে ভুল তো ওরা করে নাই আমরা পাবলিক যারা আমরা করি নাই ভুল তো করেছেন আপনি একটা কথা স্বপন সাহেবের কাছ থেকে কিনে আপনি ভুল করেছেন আমরা যে বিক্রি কিনছিলাম স্বপন সাহেবের টাকা দিয়ে কিনছিলাম স্বপনের কাছ থেকে টাকা দিয়ে কিনছি বুঝলেন না আপনি তো ভুল করেছেন না আপনাকে টাকা দিয়ে লিছেন কিন্তু আপনি তো ভুল করেছেন মানে জায়গার জমি দলিল বা খতিয়ান এগুলো না দেখে কিনে আপনি ভুল করেছেন এটা তো সত্য এটা সত্য নাকি এখন জনস্বার্থে এলাকাবাসীর স্বার্থে মানুষের স্বার্থে যেটুকু আছে না দিলে চলে না সেটুকু দিয়ে একটা রাস্তাটা ক্লোজ করে দেন এটাই ভালো হবে কারণ সরকারি সম্পদ এই দুনিয়াতে কেউ দখল করে রাখতে পারবেও না আপনি এখন বিপদে পড়ে গেছেন হলো কিনা কিছু করার নাই কিনছেন আবার স্থাপনাটা আপনি যদি এই সাইডে যদি ওইটা মাপটা দিয়ে যদি স্থাপনা করতেন তখন যদি তাহলে আর এই ঝামেলাটা হইতো না এখন আজকে যেহেতু ঝামেলাটা একটা পর্যায়ে চলে আসছে একটা মীমাংসার পথে আসছে সেটাই ভালো এখন তার কোনো ঝামেলা না আপনি কি করবেন তো নাকি জনস্বার্থে মানুষের কল্যাণে এটুকু ছাড় দিলে আপনার কিছু হবে না ক্ষতি হবে না এই ক্ষতি কিছুই না বুঝছেন ঠিক আছে আমি যেমনটি বলছিলাম আমি এইখানে কিন্তু লাইভ করতেছিলাম যে এই দারিয়াপুরের বুনোপাড়ার যে রাস্তাটা নিয়ে কিন্তু আমি কথা বলতেছিলাম যে এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই জায়গাতে কিন্তু এটি কিন্তু 3 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন ছিল এবং এই ফাউন্ডেশনগুলো কিন্তু তারা অপসারণ করেছে এবং এই জায়গাটা কিন্তু সরকারি জায়গা একটি সরকারি ক্যানেল এবং এই পাড়া এর পিছনে কিন্তু প্রায় 2 থেকে 250 পরিবার কিন্তু এখানে বসবাস করে প্রায় 12 থেকে 16 থেকে 1700 লোক বসবাস করে আমি এতক্ষণ কথা বলতেছিলাম যে এই যে স্থাপনার যে মালিক ওনার সাথে কথা বলতেছিলাম উনি কিন্তু এই জায়গাটা আমাদের এই পাড়ার মহল্লার যারা আছে তারা কিন্তু বিভিন্ন অফিসে বিভিন্ন সময় গত 15 থেকে 16টা বছর হলো তারা ডোর টু ডোর দৌড় পারতে কিন্তু একটা পর্যায়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কামরুজ্জামানের দৃষ্টিগোচর হয় এবং ওনার কাছে এই মহল্লাবাসী কিন্তু যান এবং ওনার একান্ত প্রচেষ্টায় ওনার দিক নির্দেশনায় এসিল্যান্ড মহোদয় কিন্তু এই কাজটি করছেন বাস্তবায়ন করছেন এখন যেটুকু যে বাকি আছে সেইটুকু জায়গা যা রাস্তাটা অন্ততপক্ষে 8 ফিট জায়গা যাতে বের হয়ে যায় সেই ব্যবস্থার জন্যই কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি বিষয় যে এই যে এইখানে এই ওয়ালের পরে কিন্তু এখান থেকে কিন্তু ওইখানে আমাদের যে রবীন্দ্র কুটিবাড়ির যে জায়গা সেই জায়গাটা কিন্তু শর্ট আছে এবং ওখান থেকে যদি এই জায়গাটুকু এই স্থাপনাটুকু যদি রিমুভ করা হয় তাহলে কিন্তু সেই প্রকৃত রাস্তাটা কিন্তু বের হবে এটি হচ্ছে এই এলাকাবাসীর দাবি আমি আশা করি যে শাহজাদপুর উপজেলার
সাদাতপুর পৌরসভার যে 8 নম্বর ওয়ার্ডের দারিয়াপুর বুনোপাড়ার যে বাসিন্দারা যে কষ্টে আছেন, সেই কষ্ট থেকে তারা চিরদিনের জন্য মুক্তি লাভ করবে। এবং এই ভাই কিন্তু এই জায়গাটা কিন্তু ঠিকই সে টাকা দিয়ে কিনেছিলেন, ক্রয় করেছিলেন এবং টাকা দিয়ে কিনে কিন্তু এই স্থাপনা করেছিলেন না ভাই? টাকা দিয়ে কিনেই তো আপনার স্থাপনাটা করেছিলেন। এখন কিন্তু ওনার ক্ষতি হচ্ছে, যদিও ক্ষতি হচ্ছে তারপরে উনি একটি কথা বলেছেন যে ভাই আপনি এসেছেন, আমরাও চাই যে কর্তৃপক্ষ আমাকে যে ডিসিশন দিবে আমি সেটা মেনে নিব। এটাই তো আপনার কথা না? এবং এই পাড়ার বাসীর পাশে সে আছে, থাকবে, আগামীতে থাকবেন নাকি? অবশ্যই 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 থাকবেন। রাস্তা হলে আসলে সবারই সুবিধা। ধরেন গভর্নমেন্টের জায়গা গভর্নমেন্ট নিবে, এনে সাধারণ মানুষের কোনো কিছু বলার নাই। জি জি। এখন তারপরেও ধরেন সব হয়েই গেছে, আর একটু আছে, ওটুকু শেষ করে দিলে গাছটা সঠিকভাবে হয়ে যায়। জি জি, এটুকু। এটাই তো কথা জি, না? জি, জি। আমরাও চাই